হুম। আজকে তো অন্তত কারো চোখে ঘুম নেই, তাই না? কারণ আজকে যে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে আসবে এটা তো জানো তোমরা। কি বলো, ঘুমিয়ে পড়ছো তোমরা? আচ্ছা ঠিক আছে, যারা ঘুমিয়ে পড়ছো সকালবেলা উঠে না হয় ভিডিওটা দেখো, আর যারা ঘুমাওনি তারা দেখা হচ্ছে রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে মিস্ত্রি সব যে ইভেন্ট আছে সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চলো আমরা নাউটো ইভেন্ট স্পেশালি মিস্ত্রি সব ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে মিস্ত্রি সব ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেম রেট বের করতে কত কি অ্যামাউন্টের প্রয়োজন হয়। তবে নাউটো ইভেন্ট স্পেশাল মিস্ত্রি সব ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবা। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিচের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদমই কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা একদমই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নাউটো ইভেন্ট স্পেশাল যে মিস্ত্রি সব ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখানোর জন্য কিন্তু আমরা ইভেন্ট সেকশনের দিকে চলে যাচ্ছি। এইবার আমাদের নাউটো ইভেন্ট স্পেশাল যে মিস্ত্রি সব ইভেন্টের ব্যানারটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিলাম। ওয়াইফাই কানেকশন কিংবা এমবি কানেকশন ঠিকঠাক থাকলে তোমাদের কাছে ঠিক লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার কিন্তু আমাদের লাকটা ট্রাই করার পালা, তার জন্য কিন্তু আমাদের এই যে ট্রাই টু লাক অপশনটা আছে এটার উপর কিন্তু আমরা ক্লিক করে দিব। এবার কিন্তু আমরা স্টপ বাটনের উপর ক্লিক করে দিব। 43%? সিরিয়াসলি ভাই 43%? এটা মানে এটা লাখ বলে অন্তত 50% তো দেয়, সেখানে নাকি 43% দিচ্ছে। আচ্ছা এন্টার করে ফেলে, মানে মাঝে মধ্যে কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না। 43% কোনো ডিসকাউন্ট ইভেন্টের লাখ হইতে পারে? মানুষের 43% লাখ দেয়, কিছু বলার নাই। আমরা যাই হোক আমরা সুইচ করে নিচ্ছি ওই পাশে, কারণ এই পাশ থেকে কিন্তু আমাদের মেন আইটেম রেটে রয়েছে ইট মিনস ফিমেল বান্ডেলটা, যার কারণে কিন্তু আমরা এই পাশ থেকে কিন্তু পারচেজ করতে স্টার্ট করবো। এই যে দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের মেন আইটেম রেট, আর এই বান্ডেলটার যে টপটা আছে এই টপটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। একটু কম্বিনেশন করে পড়তে পারলে আমার মনে হচ্ছে না যে খারাপ লাগবে, আমার কাছে কিন্তু ভালোই লাগবে মনে হচ্ছে। তবে এটা পারচেজ করতে হলে অবশ্যই কিন্তু আমাদের 100 ডায়মন্ড ওয়েস্ট করতে হবে, এরপরে কিন্তু এটা আনলক হবে। দ্যাটস এখানে একটু লক্ষ্য করা হচ্ছে আমাদের যে ওয়াল স্কিনটা আছে, এখানে একটা কালো কালারের ওয়াল স্কিনটা, যেটা কিন্তু দেখতে খারাপ না, আমার কাছে কিন্তু ভালো লাগছে। তবে কথা হচ্ছে ভাই এই টাইপের একটি ওয়াল স্ক্রিন পারচেজ করতে কত ডায়মন্ড লাগবে দেখতে পারতেছো? এই ওয়াল স্ক্রিনটা পারচেজ করতে নাকি আমাকে 284 ডায়মন্ড দিতে হবে, মানে আমার কিছু বলার নাই। যাই হোক আমরা কিন্তু 284 ডায়মন্ড দিয়ে কিন্তু গুলাল স্ক্রিনটা পারচেজ করে ফেললাম, আর এখানে কিন্তু আমাদের বান্ডেলটা আনলক হয়ে গেছে। তবে আগে কিন্তু আমি বান্ডেলটা পারচেজ করবো, বান্ডেলটা পরে পারচেজ করা যাবে। আগে দেখো আমাদের গ্যালাক্সি ইভো বান্ডেলে কিন্তু এখানে টোকেন আছে, আমরা কিন্তু এই টাইপের টোকেনগুলো কিন্তু ছাড়বো না, এগুলো কিন্তু পরবর্তীতে অনেক কাজে লাগে। দ্যাটস আমরা কিন্তু যতগুলো বক্স কিনা যায় আমরা কিন্তু ম্যাক্স করে কিন্তু বক্স কিনে ফেলাম। 10টা বক্সে কয়টা টোকেন পাইছি? মাত্র 39টা, সিরিয়াসলি। এরপরে কিন্তু আমাদের একটা মেল বান্ডেল আছে, বান্ডেল তো না এটা একটা টপ আর কি, জাস্ট টপটা আমার কাছে খারাপ লাগছে না, জামাটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু ভালো লাগছে, যার কারণে কিন্তু আমরা 341 ডায়মন্ড দিয়ে কিন্তু জামাটা পারচেজ করে ফেলছি অলরেডি। কিন্তু কংগ্রেচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে চলে আসলো জামাটা। আচ্ছা জামাটা তো পারচেজ করা শেষ, এরপরে কিন্তু আমাদের একটি ব্যাটারি স্কিন আছে। ব্যাটারি স্কিনটা লেজেন্ডারি আছে না, এটাকে খারাপ বলা চলে না। এটা কিন্তু আমরা 398 ডায়মন্ড লাগবে এই ব্যাটারি স্কিন পারচেজ করতে, কিচ্ছু বলার নাই। যাই হোক কংগ্রেচুলেশনের মাধ্যমে এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। এরপর আমাদের একটি কিন্তু প্যানেল স্ক্রিন রয়েছে, প্যানেল স্ক্রিনটা লেজেন্ডারি আছে। তবে কথা হচ্ছে আমাদের যে লাখটা দিচ্ছে ভাই আজকে একদম কুফা লাখ, যার কারণে কিন্তু আমাদের 284 ডায়মন্ড লাগতেছে এই প্যানেল স্ক্রিনটা পারচেস করতে। তো এটাও কিন্তু আমরা কংগ্রেচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিলাম। এরপর একটি কিন্তু চুল রয়েছে, হেয়ার স্টাইলটা কিন্তু অনেকটা আমাদের আফ্রিকান লোকের মতো লাগতেছে না? আচ্ছা হোক আমরা কিন্তু হেয়ার স্টাইলটা পারচেস করে নেবো, কারণ এটা কিন্তু খুবই ইউনিক ছিল। তো এটা পারচেস করতে কিন্তু আমাদের 284 ডায়মন্ড লাগবে, এটা সত্যি একটু বেশি হয়ে গেল, মানে ভাই আমার এত খারাপ লাগতেছে। যাই হোক এখানে কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেল হেয়ারও আছে, এই ফিমেল বান্ডেলটার হেয়ারটা সুন্দর। তবে কথা হচ্ছে এটা পারচেস করতে যে পরিমাণ ডায়মন্ড লাগবে এটা লক্স প্রজেক্ট হয়ে যায়, তারপর আমরা পারচেস করবো মাত্র 227 ডায়মন্ড লাগতেছে। এটাও কিন্তু আমরা পারচেস করে নিলাম, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। আচ্ছা এর পরবর্তীতে আমাদের একটা আফতার রয়েছে, আফতারটা আমরা পারচেস করে নেব, কারণ এই টাইপের আফতার কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না, যার কারণে কিন্তু আমরা আফতারটা পারচেস করে ফেললাম। এরপর একটা মেল বান্ডেল আছে, একটু দেখতে দাও। মেল বান্ডেলটা কিন্তু সুন্দর আছে, বান্ডেল বলতে আমাদের জামাটা কিন্তু সুন্দর একটা ইফেক্ট আছে, প্লাস কালার কম্বিনেশন ডিজাইনটা তো কিন্তু সুন্দর। তো এটা কম্বিনেশন করে পড়তে পারলে আমার মনে হয় ভালোই লাগবে, একটা কালো প্যান্ট আর এই জামাটা পরতে পারলে আমার মনে হয় ভালো লাগবে। তো এটা কিন্তু আমরা পারচেস করে নিচ্ছি 341 ডায়মন্ড দিয়ে, না একদম লস প্রজেক্ট হয় নাই, আমার কাছে কিন্তু ভালো লাগছে জামাটা। আচ্ছা এর পরবর্তীতে কিন্তু আমাদের একটা প্যান্ট আছে, ওই যে আমরা জামাটা মানে নিলাম না
সেটার সাথে যদি আমরা এই প্যান্টটা কম্বিনেশন করে পড়তে পারি, আমার মনে হয় যে ভালো লাগবে। ঠিক আছে, এই প্যান্টটা সে কারণে কিন্তু আমরা পারচেস করে নিলাম 141 ডায়মন্ড দিয়ে। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের ক্রিয়েট রয়েছে, দেখতে পাচ্ছ বিপি ক্রিয়েট বক্স। তো এইগুলো ছাড়বো না, এগুলো তো অবশ্যই নিয়ে নেবো। 10টা বক্স দিয়ে নিয়েছি, মাত্র 41টা টোকেন দিচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু একটি কার্ড দেখতে পাচ্ছি। কার্ডটা কিন্তু লেজেন্ডারি না, একদম নর্মাল কিন্তু একটি কার্ডের স্কিন না। আমাদের অ্যাবিলিটি আছে, লাইট ইফেক্ট আছে, কালার কম্বিনেশন কিচ্ছু নাই, তারপরে কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি পারচেস করে ফেলছি। এর পরবর্তীতে একটি লুটবক্স স্কিন আছে, যেটা কিন্তু আমাদের এমআই থিমের উপর ডিজাইন করা। এটাও কিন্তু আমরা নিয়ে নিলাম 170 ডায়মন্ড দিয়ে। এই পাশ থেকে আমাদের আর কিছু আছে না, এই পাশে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম রেট পারচেস করা শেষ। জাস্ট আমাদের যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু এখন আমরা পারচেস করি নাই। এই বান্ডেলটা অবশ্যই তোমরা যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো, কিংবা তোমরা যারা মেয়েরা আছো, তারা কিন্তু অবশ্যই পারচেস করবা, কারণ এটার যে টপটা রয়েছে, এটার টপটা কিন্তু সুন্দর। আর প্যান্টটা ভালো না হলেও এটার যে জুতাটা রয়েছে, এটা তোমরা কম্বিনেশন করে ব্যবহার করতে পারো। আর এখানে যে আফতারটা রয়েছে, আফতারটা সবচেয়ে ইউনিক একটা বিষয়, যে আফতারটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা যখন এই বান্ডেলটা পারচেস করবা। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু 854 ডায়মন্ড দিয়ে কিন্তু এটাও পারচেস করে ফেললাম। আমার লাকটা খারাপ, তোমাদের হয়তো বা যাদের 60% 70% লাখ বেঁধে যাবে, তাদের আরও কম ডায়মন্ডে তোমরা কিন্তু এগুলো নিতে পারবা। ওকে, আমাদের কিন্তু এই পাশ থেকে প্রত্যেকটা আইটেমটা শেষ। অটো কিন্তু আমাদের এই পাশে চলে আসছে। এই পাশে মেন আইটেমটাটি হচ্ছে একটি মেল বান্ডেল। মেল বান্ডেলটা কিন্তু আমার কাছে খারাপ লাগেনি। মেল বান্ডেলটার জামাটা, এটার যে প্যান্টটা, এছাড়া এটার যে আমাদের ক্যাপটা, এই 3টা আইটেম রেট কিন্তু সুন্দর। জুতাটা হয়তো বা সুন্দর না, তবে বাকি পার্টগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগছে। ডিসকাউন্ট ইভেন্টে এর যে ভালো আইটেম রেট আশা করাটা একদমই বোকামি। যাই হোক, আমরা কিন্তু এই বান্ডেলটা পারচেস করবো পরে। তার আগে এখানে দেখো যে একটি ওয়ালের স্কিন আছে। ওয়ালের স্কিনটা কিন্তু পারচেস করতে আমাদের 398 ডায়মন্ড লাগবে ভাই সাব। যাই হোক, আমরা কিন্তু ওয়ালের স্কিনটা পারচেস করে ফেলছি। এরপরে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে, এখানে কিন্তু আমাদের ইউনিভার্সাল টোকেন রয়েছে, যেটা সবাই পারচেস করবে। আর আমি তো ভাই এটা ছাড়বই না, আমরা কিন্তু পারচেস করে ফেলবো। তো এটা কিন্তু আমরা 10টা বক্স, মাত্র 5টা বক্সে মাত্র 22টা টোকেন দিচ্ছে। এটা একটা অন্যায় ভাই, 10টা বক্স পারচেস করতে দিত। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের একটা মেল বান্ডেল আছে। বান্ডেল বলতে একটা জামা আছে, জামাটা লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে এটা অনেক ওল্ড একটা জামা। আমি কিন্তু এটা পারচেস অবশ্যই করব, কারণ লেজেন্ডারি ইফেক্ট আছে, দেখতে সুন্দর, এটা কম্বিনেশন করে পড়তে পারলে ভালো লাগবে। এরপরে কিন্তু আমাদের একটা কাটান স্কিন রয়েছে, যেটা কিন্তু আমার কাছে ডিসকাউন্ট ইভেন্টের খুবই লেজেন্ডারি কাটান স্কিন মনে হয়েছে। ভালো লাগছে আমার কাছে কাটান স্কিনটা, দেখতে পারতেছো কতটা লেজেন্ডারি। এটা কিন্তু পারচেস করতে মাত্র 284 ডায়মন্ড লাগবে। এটা কিন্তু আমরা পারচেস করে ফেললাম। এবার কাটান স্কিনের পরবর্তীতে কিন্তু আমাদের একটি গ্যারান্টি স্কিন রয়েছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের মনে হয় রমাদান ইভেন্ট স্পেশাল ছিল, মনে হয় না এটা রমাদান ইভেন্ট স্পেশাল। তবে কথা হচ্ছে, দেখছো ভাই, আমাদের কিন্তু ডায়মন্ড ফুরাই আসতেছে, এটা লক্ষ্য করছো? আমাদের লাকটা যা খারাপ দিচ্ছে এবার। যাই হোক, আমরা কিন্তু গ্যারান্টি স্কিনটা পারচেস করে ফেললাম, কারণ গ্যারান্টি স্কিনটা অনেকটা লেজেন্ডারি, সুন্দর একটা ইফেক্ট দিচ্ছিল। এখানে আমরা কি করবো সেটা আমি ভাবতেছি। আমি কি বান্ডেলটাকে পারচেস করে নিব, নাকি আইটেম রেটগুলো? আমার মনে হয় যে বান্ডেলটা পারচেস করে নিলে বেশি ভালো হবে। আচ্ছা, আমরা বান্ডেলটাকে পারচেস করে নিয়েছি। এরপরে আমরা একটু মানি ম্যানেজমেন্ট করে, মানে ডায়মন্ড ম্যানেজমেন্ট করে বাকি আইটেম রেটগুলো পারচেস করব। আচ্ছা, বান্ডেলটা অন্তত পারচেস করে রাখি। এরপরে দেখো আমাদের একটা চুল আছে, দেখতে পাচ্ছি। চুলটা না ভাই, টিকটকার লাগতেছে, একদম ফালতু। এরকম কালারফুল চুল তো একদম ভালো লাগবে না, এটা আমি নিব না। এরপরে মেয়েদের একটা চুল আছে, দেখতে পাচ্ছি। হাই রে, মেয়েদের এই চুল নাকি এটা প্লাস্টিক, কোনটা ভাই? এটা তোমরা কেউ নিও না ভাই, আমি মনে করছিলাম এটা সুন্দর হবে, কিন্তু এটা তো মনে হচ্ছে ফুল প্লাস্টিক লাগতেছে, এটা আমি নিতাম না। তবে এই যে আফতারটা রয়েছে, আফতারটা অবশ্যই নিব, কারণ আফতারটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, এরপরে দেখতেছি একটা, ও ভাই, এখানে একটা জামা রাখছে। জামাটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। এই বান্ডেলটা যদি তোমার অ্যাকাউন্টে না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মিস করো না, কারণ বান্ডেলটা কিন্তু লেজেন্ডারি আছে। আমি কিন্তু পারচেস করে ফেললাম, যদিও অনেক ডায়মন্ড লাগছে আমার লাক খারাপ, কিছু করার নাই, এটা মেনে নিয়েছি। এর পরবর্তীতে কিন্তু আমাদের একটা প্যান্ট আছে। প্যান্টটা আমার কাছে ভালো লাগে নাই। ভালো লাগছে তোমাদের কাছে? না, আমি শর্ট প্যান্ট পরি না ভাই, শর্ট প্যান্ট নিয়ে লাভ নেই। তবে যে বিপির বক্স রয়েছে, এটা তো নিবই, এটা মাস্ট বি। এখানে আমাদের আর কিছু নাই তেমন। ভাই, এটা একটা গাড়ি স্কিন ছিল, গাড়ি বলতে মোটরসাইকেল স্কিন ছিল ভাই, অ্যাবিলিটি সহকারে। তবে দুঃখের বিষয় হচ্ছে, দুঃখের সাথে জানাতে হচ্ছে, আমাদের ডায়মন্ড নাই। কি কইতাম, আর কিচ্ছু করার নাই, সব আইটেমটা নিয়ে নিয়ে ফেলছি। জাস্ট আমাদের গাড়ির স্কিনটা ছিল, গাড়ির স্কিনটা নিতে পারলাম না, মন মতো একটা জিনিস ছিল। যাই হোক, আমাদের কিছু ডায়মন্ড আছে, সেই ডায়মন্ড দিয়ে আমরা জুতার স্কিনটা নিয়ে নিলাম, কিন্তু কষ্ট তো পেলাম গাড়ির স্কিনের ক্ষেত্রে। গাড়ির স্কিনটা তো নিতে পারলাম না, প্রত্যেকটা আইটেম পারচেস করে ফেলছি। হাই রে, কি একটা লাখ দিল ভাই, মাত্র 43%। তোমরাই বলো, 7,000 ডায়মন্ড নিয়ে বসে যদি মিস্ত্রি শপের প্রত্যেকটা আইটেম রেট পারচেস না করতে পারি, এটা কি আমার দোষ? এখানে কি আমার আর কোনো দোষ আছে? কিচ্ছু করার নেই আমার।
কারণ আমি অনেক ডায়মন্ড নিয়ে বসছি, এরপর আমাকে মাত্র 43% লাগ দিচ্ছে। এখানে আমার আর কি বা করার আছে। আচ্ছা যাই হোক, দুঃখের কথা কি আর বলবো, এখানে হচ্ছে আমাদের মেল বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ। মেল বান্ডেলটা তো এক্সট্রা ভাবে আর দেখানোর কিছু নাই। এবার আমাদের ফিমেল বান্ডেলটা তোমাদের রিভিউ করে দেখাবো, সেজন্য কিন্তু আমরা ক্যারেক্টার পরিবর্তন করে নিয়েছি। এরপরে দেখো এই যে ফিমেল বান্ডেলটা আমরা ফুল ঝামেলা করে কেন, আমরা ফুল কিন্তু দেখো তো, এই যে আমরা ফুল কিন্তু পারচেস করে ফেলছি, সরি পারচেস না মানে ফুল পরিয়ে ফেলছি। দেখতে পারতেছো ফুল পরালে কিন্তু ভালো লাগবে না। আমি তোমাদের বলছি যে তোমরা জাস্ট টপটা পরাবা, দেন হচ্ছে বাকি নিচের প্যান্ট, জুতা কিংবা আমাদের মাস্ক অথবা চুল সবগুলো কিন্তু নিজের মতো করে কিন্তু লাগিয়ে নিবা, তাহলে কিন্তু ভালো লাগবে। আমাদের মিস্ট্রি ইভেন্ট থেকে যখন যে কটা আইটেমটা পারচেস করছি প্রত্যেকটা আইটেমের তোমাদের কিন্তু রিভিউ করে দেখাইছি একটা একটা করে। এখন তো প্রত্যেকটা আইটেমটা রিভিউ করে দেখানোর কিছুই নাই। আর আমার ভাগ্যটা কিন্তু খুবই খারাপ ছিল, মাত্র 43% কিন্তু আমি ডিসকাউন্ট পেয়েছি। তো এই টাইপের ভাগ্য হলে তোমরা কি পরিমাণ ডায়মন্ড ওয়েস্ট করলে প্রত্যেকটা আইটেমটা পারচেস করতে পারবা সেটা কিন্তু তোমরা দেখে ফেললে। দেখো গাইস, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা আইটেমটা পারচেস করে দেখালাম যেন তোমরা প্রত্যেকটা আইটেমটা পারচেস করলে কি পরিমাণ ডায়মন্ড লাগতে পারে সেটা একটা ধারণা পেয়ে যাও। তবে তোমরা পারচেস করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যেগুলো ভালো আইটেমটা সেগুলো দেখে দেখে কিন্তু পারচেস করবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।